হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল প্রায় 7টার কাছাকাছি। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর এই যে দেখো ছেলে ফোনের দিকে দেখছে, ও ভাবছে এটা কি আবার। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, ছেলের সাথে এমনি শুয়ে আছি আর কি। এখন যাবো ঘর ঝাড় দিতে, তারপর সারাদিন এই কাজকর্মে লাগবো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। পাপা এ পাপা কি করো তুমি সোনা পাপা? তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো এই যে সকাল হয়েছে, কাজকর্মে লেগে পড়লাম। আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে শুধু কাজকর্মই শেয়ার করব, কারণ আজকে প্রচুর ব্যস্ত আমি। আজকে সব কাজের দায়িত্ব যেহেতু আমার উপর, তো মা হচ্ছে আজকে একাদশীর উপোস আছে আর কি। তো তাই জন্য আর কি সব কাজই আমি করব, শুধু পুজোটাই মা দিবে। আর তোমরা বলো আমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাতে, তো দেখি কবে আমি মন্দিরে যাই, তখন আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কারণ এখন তো আমি পুজো দিতে যাই না, যেহেতু আমার ছেলে অনেকটাই ছোট। আর আমি পুজো দিতে গেলে আমার ছেলের দিকে খিদে পেয়ে যাবে আর কান্না করবে, তাই জন্য তো আমি পুজো দিই না, মা দেয়। তো শেয়ার করাও হয় না। তো দেখি কবে তোমাদের সঙ্গে শেয়ার করি। একদিন না হলে এমনি স্নান করে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। এমনি এখনও শেয়ার করতে পারি, কিন্তু আমি বেশি একটা বাইরে যাই না, তাই জন্য আর কি শেয়ার করা হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজটা আমার, সবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আমার ঘর প্লাস বাবার ঘর, আরও দুটো রুম আছে, সেই দুটো রুম। তো এখন হচ্ছে দেখো কত ধুলো বের হয়েছে। এগুলো কিন্তু ঘরের ধুলো নয়, এগুলো হচ্ছে আটার ধুলো আর কি। মা হচ্ছে আটা টেকে রেখেছিল তো কালকে, তো সেই আটার ধুলোগুলো এই বারান্দার এক সাইডে জমা ছিল। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রাতের বাসন দেখো টেবিলে এইভাবেই ছড়ানো ছিল, রান্নাঘরে বেসিংয়ে ভিজিয়েও রাখিনি। আর আজকে হচ্ছে বেসিংয়ে বাসন মাজবও না, কারণ বেসিংয়ের জল এত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, মনে হয় যে বরফের জল। তাই জন্য কলেই মাজবো আর কি বাসনগুলো। তো এখানে মোটর চালু করে নেবো, আর সকালবেলা মোটরের জল খুব গরম আসে আর কি। তো চলো একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তোমরা অনেকেই বলো যে দিদি আমার নামটা নিও, তোমার মুখে আমার নামটা শুনতে চাই। আমার খুব ভালো লাগে জানো তো, তোমরা এইভাবে বলো যে আমার মুখে তোমাদের নামটা শুনতে চাও। কিন্তু আমার ভাগ্যটা খুব খারাপ যে আমি তোমাদের নামগুলো নিতেই পারছি না। কেন বলো তো? তোমরা এক একজন এক এক ভিডিওতে কমেন্ট করো, এত কমেন্ট সত্যি আমার খুঁজে বের করার সময় হাতে একদমই নেই। কারণ প্রচুর ভিডিও, প্রচুর কমেন্ট, যারা ভিডিও করে একমাত্র তারাই বুঝবে। তোমরা যারা ভিডিও করো না, তোমরা বুঝবে না, এটা তোমাদের কোনো দোষ না, তোমাদেরকে দোষ দিচ্ছি না। তোমরা প্লিজ কমেন্টগুলো আমার এই ভিডিওতে করো, কারণ একটা ভিডিওতে যদি তোমরা কমেন্টগুলো করো তাহলে আমার নিতে সুবিধা হয়। কারণ আমার মনেই থাকে না যে কোন কোন ভিডিওতে তোমরা কমেন্ট করেছো। আমি দেখি তোমরা শর্টেও কমেন্ট করো, তোমরা বড় ভিডিওতেও কমেন্ট করো। এইভাবে আমি কিভাবে তোমাদের নামগুলো খুঁজে বের করবো, তাই না? তো তোমরা এই ভিডিওতে আমাকে কমেন্ট করো, নেক্সট দিন আমি তোমাদের নামগুলো নিব, ঠিক আছে? এই কারণে আমি নামগুলো তোমাদের নিতে পারছি না, কারণ এলোমেলো হয়ে যাচ্ছে। কোন ভিডিওতে কমেন্ট করছো আমি বুঝতেই পারছি না। তো এই যে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রাতের বেলায় আমি ওভেনটা ক্লিন করে রেখে দিয়েছিলাম, তো আজকে সকালবেলা তাও একটু ক্লিন করে নেব। আর হাঁড়ি কড়াইগুলো পাশেই আছে, দেখতে পাচ্ছ, এগুলো মেজেই কিন্তু আমি রান্না করব। অনেকেই ভাববে যে কাপড় ছাড়িনি আবার আমি হাঁড়ি কড়াই ধরছি, তাই জন্য বলছি আর কি। কারণ অনেকেই আমার ভুল ধরে বেড়ায়, তো তাই বলছি। কারণ আমি এখনও নাইটিটা চেঞ্জ করিনি, বাসি নাইটিটা, ওভেনটাকে ক্লিন করে নিলাম, কারণ হাঁড়ি কড়াইগুলো মেজেই রান্না করতে হবে, তাই জন্য। তো এখন হচ্ছে আমি এদিকে চা করে নিচ্ছি, আর নাইটিটা চেঞ্জ করেও চলে এসেছি। আর এদিকে দেখো আমি কিন্তু চা করেও ফেলেছি। চা করে এদিকে মুড়ি মেখেছি আর বিস্কিট নিয়ে নিয়েছি প্লেটে। তো আমি আর তোমার দাদাভাই শুধু আজকে খাবো, তাই জন্য এখানে দেখো সবজি কেটে নিয়েছি, আর ফুলকপি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি। আর লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছিলো, ভাতের জলও বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো সবজিটা আমি এখন কষিয়ে নিচ্ছি। আর ফুলকপির তরকারিটা না দারুণ টেস্টি হয়েছিল, একদম সুন্দর করে একদম মাখা মাখা করে রান্না করেছিলাম। তো এদিকে ভাতটা হয়ে গেছে, আর সবজিটা দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি, মানে একটু জল দিয়ে ঢেকে দিয়েছি আর কি। সেরকম কিছু রান্না করব না, কারণ আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ক্লাস আছে, তো ওখানটায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে 1টার দিকেই খেতে দেয়, তো ওর খিদে পায় না, তাই জন্যই আর কি সিম্পল কিছু রান্না করেছি। এদিকে ডাল সেদ্ধ করেছি আর ফুলকপি আলুর তরকারি করেছি, একদম নিরামিষভাবেই, শুধু পেঁয়াজটাই দিয়েছি, তাই জন্য আমিষ হয়ে গেছে আর কি। তো এই যে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, এখন বের হচ্ছে। ড্রেসটা যেহেতু সোয়েটারের ভেতরে পড়েছে, তাই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখন তো ঠান্ডা, তাই জন্য ড্রেস তো দেখাই যাবে না। তো চলো তোমার দাদাভাই যাক, আমার প্রচুর কাজ আছে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই চলে গেছে ক্লাসে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার করে ওর ক্লাস থাকে তোমরা জানোই। আর এখন সপ্তাহে 2 দিন ক্লাস করে দিয়েছে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। তো
তো এখন আমার প্রচুর কাজ আছে, সকাল থেকে এত কাজের চাপ ছিল যে সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। যেদিন আমি কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নেই সেদিন আর তোমাদের সঙ্গে গল্প করা হয় না, কারণ আজকে মার একাদশী আছে, যেই কারণে সব কাজ আমাকেই করতে হচ্ছে, কারণ উপোস থাকলে পরে দেবে কাজকর্ম করা যায় না, তাই দায়িত্বটা আমি নিয়েছি। তাই আজকে আর তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না। এখন বেজে গেছে 12টা, এখন আমি বিছানা গুছাইনি, খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে, তো খাওয়া দাওয়ার এখনও বাসন মাজিনি, কারণ মা পুজো দিতে গেছে, নাহলে পুজোর দেরি হলে আমার ভালো লাগে না। তো মা বললো পুজো দিয়ে আসি, তারপর আমি ওকে করে নেবো, মানে আমার ছেলেকে নেবে আর কি। তো তারপর আমি বিছানা গুছাবো, খাওয়ার থালা মাজবো, বাবুর কিছু জামা আছে সেগুলো কাচবো, তারপর স্নান করবো। স্নান করে ঘরে আসতে আসতে 2টো বেজে যাবে। আজকে কিচ্ছু করার নেই, কোনোদিন করে এরকম হয়, কারণ সংসারে প্রচুর কাজ থেকে যে সারাদিন করলেও শেষ করা যায় না। আর আজকে কি বলো তো, একটু লেট হয়ে গেছে, কারণ বাবুকে বারবার নিচ্ছি, কান্না করছে, ওকে খাওয়াতে লাগছে, তারপর তো কাজগুলো আমাকে করতে হচ্ছে। আর অন্যদিন বাবুকে নিয়ে বসে থাকি, ওকে খাওয়াই আর ওকেই যত্ন করি। আজকে ওকে প্লাস সংসারের কাজ সব দায়িত্ব নিয়েছি, তাই জন্য আমার কাজের পুরো 12টা বেজে গেছে। নাহলে অন্যদিন 12টার দিকে আমার কাজ যেটুকু করি স্নান ধ্যান হয়ে যায়। আজকে 2টো বেজে যাবে, কিচ্ছু করার নেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে বেশি কথা বলানোর সময় নেই, আজকে কাজই শেয়ার করব। আর তোমরা তো আমার কাজকর্মর ভিডিও দেখতেই পছন্দ করো, অনেকেই কমেন্ট করো, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো আজকে কাজগুলোই দেখো, একটু আড্ডা কম হবে আজকে তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো, টাটা। সারাদিন এত কাজের তাল গেছে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু যাবে ক্লাসে, সময় মতো তো রান্নাটা করতেই হবে, তাই জন্য রান্না করার আগে প্রচুর কাজ থাকে, যারা বাড়ির বউ তারা জানবে। তো কাজগুলো করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে বিছানা গোছাতে আজকে আমার 12টা বেজে গেছে, মানে সময়েরও 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। সকালবেলা যদি বিছানা গোছানোর কাজে লাগতাম তো কাজের দেরি হয়ে যেত, কারণ বাবুর অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে সারা রাতে বিছানা একদম অগোছালো হয়ে যায়, যেই কারণে বিছানায় আর হাত দেইনি, জানি যে বিছানায় হাত দিলে আমার অন্য কাজে দেরি হয়ে যাবে। তো আজকে বেড কাভারটা চেঞ্জ করলাম, একটা ভালো বেডশিট লাগালাম, মানে এই বেডশিটটা না অনেকটা বড়, ভালোভাবে গুজিয়ে দেওয়া যায়, তাহলে না উঠে আসে না আর কি। আর অন্য বেডশিটগুলো যে লাগাই মাঝে মাঝে কতগুলো বেডশিট লাগাই একটু শর্ট থাকে আর কি, মানে যেই কারণে কি হয় বলো তো, একটু নড়াচড়া করলেই না বিছানাটার কাভার উঠে আসে আর কি। তো এখন চলে এসেছি বাবুর জামা কাপড় কাচতে, এগুলো সকালেই কাচা দরকার ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে, কিন্তু এখন প্রচুর রোদ আছে, মানে আজকে ভালোই রোদ উঠেছে, তো শুকিয়ে যাবে প্রায়। আর আমারও জামা কাপড় বের করে এনেছি, তো বাবুরগুলো আগে কেচে দিয়ে শুকোতে দিই, তারপর আমারগুলো কাচবো, কারণ ছেলেরগুলো আগে শুকানো ভীষণ দরকার, তাই জন্য আর কি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি জানি না কার কীরকম বা কেউ বিশ্বাস করবে কি না, আমার না কাজ করতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে কি বলো তো, বসে থাকলে না ভীষণ একটা বোর লাগে, মানে অনেক টেনশন মাথায় আসে, অনেক কথা মাথায় আসে, অনেক ভাবনা মাথায় আসে, যেই কারণে আমার মনে হয় যে কাজকর্ম করলে কি হয় বলো তো, ওই কাজের কথাটাই মাথায় থাকে, এই কাজটার পর এই কাজটা করবো, টেনশনটা থাকে না, তাই জন্য আমার মনে হয় কাজ করাই ভালো। তো বাবুর জামা কাপড় কাচার পর সারাদিন আর ভিডিও করিনি, ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছিলাম। তারপর রাতে দেখা হচ্ছে, রাতে বলে তখন বাজে মানে সন্ধ্যা 6টা কি 6:30। তো কখনো আমি আমার পায়ের যত্ন নেই না, তো এখন ভাবছি যে আমার একটু নিজের যত্ন নেওয়া প্রয়োজন। কত বউরা আছে সারা দিন সকালে এক ক্রিম মাখে, দুপুরে এক ক্রিম, আবার নাইট ক্রিম, আর আমি তো মানে সকালেই ক্রিম লাগাই না। তো ভাবছি আমিও তো একটা মেয়ে, নিজের যত্ন আমার নেওয়া উচিত। তো ভাবছি এখন থেকে একটু নিজের যত্ন নিব। তো এই যে বসে পড়লাম আমার পাগুলোতে বডি লোশন লাগাতে, কারণ এখন শীতকাল, তো শীতকাল আসলেই না আমার পাগুলো অল্প অল্প ফেটে যায়, তো তাই জন্য বডি লোশন দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছিলাম। তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে। আমার মনে হলো তোমাদের দাদাভাইকে আজকে স্পেশাল কিছু বানিয়ে খাওয়াই, তো এদিকে পরোটা বানাচ্ছিলাম। দেখো আমার পরোটাগুলো কত ফুলছে, মানে লুচির মতো ফুলছে। তোমরা যদি জানতে চাও যে আমি এই পরোটাটা কীভাবে বানাই, তোমরা শিখতে চাও, তো কমেন্ট করো, আমি নেক্সট যেদিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পরোটা খেতে দারুণ হয় আর দারুণ সফট হয়, আর ভিতরে কিন্তু মানে পাট পাট করা থাকে, 3 পাট, মানে 3টা ভাঁজ থাকে আর কি। তো দেখো কত সুন্দর একদম সফট, ভাজছি তখনই দেখতে পাচ্ছ কত নরম। এই পরোটা খেতেও কিন্তু দারুণ। তো তোমরা যদি কেউ শিখতে চাও, জানতে চাও কীভাবে বানাই, কমেন্টে জানিও, তোমাদেরকে আমি মানে দেখিয়ে দেবো, তোমরাও শিখতে পারবে। আর এদিকে এখন আমি হাঁড়ি কড়াই এগুলো মেজে নিচ্ছি, কারণ কালকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে। তো মা যেহেতু উপোস আছে, পুজো দিয়ে এসে রান্না করতে আবার এগুলো মাজতে অনেকটা ক্লান্ত হয়ে যাবে, তাই না? তাই জন্য ভাবলাম যে চলো আজকে আমি ওভেনটা পরিষ্কার করে রাখি, হাঁড়ি কড়াই মেজে রাখি। তো এদিকে আগে সবজিটা হয়ে যাক, তারপর কড়াইটা মাজবো। কিন্তু এমনি এই যে মানে গ্যাসের চারপাশে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা মুছে রাখছি, রান্না হয়ে গেলে গ্যাসটা মুছে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর এমনি যা বাসন ছিল সব তো মেজেই ফেললাম, দেখতেই পেলে। তো লাস্টে তোমাদেরকে দেখাবো ওভেনটা কতটা ভালো লাগছে, মানে সব কিছু মেজে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি, আর ওভেনের জায়গাটা দেখো একদম ফাঁকা রেখেছি। তো কীরকম লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা।